তোমার গায়ের গেঞ্জিটা ঢিল। ঢালিউডের এক সময়ের আলোচিত নায়ক ছিলেন মেহেদী। পাগল মন ছবির মাধ্যমে অভিষেক হয় ঢাকাই চলচ্চিত্রে। মেহেদী আর ময়ূরী ছিল সিনেমার হিট জুটি। তবে তাদের অভিনীত চলচ্চিত্রের মধ্যে অধিকাংশই চলচ্চিত্র ছিল অশ্লীল। শৈশবকালে অনেকেরই ছিল এই জুটি পছন্দের। মেহেদীকে আরও ঝুমকা ও পলির সঙ্গেও অনেক সিনেমাতে দেখা গেছে। অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে অশ্লীল দৃশ্যের অভিনেতা অভিনেত্রীরা ছিটকে পড়েন। মেহেদীও সে সময় চলচ্চিত্র থেকে বিদায় নেন, লোকচক্ষুর অন্তরালে চলে যান। এরপরে চলচ্চিত্রের পর্দায় খুব একটা দেখা যায়নি তাকে। দীর্ঘদিন পরে আবার মিডিয়ার সামনে এসে মুখ খুলেছেন মেহেদী। বলেছেন তার বঞ্চনার কথা। বিএনপির রাজনীতি করায় তাকে চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়া হয়নি। বিগত সরকারের আমলে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, যে কোনো কারণে কাজ করতে দেওয়া হয়নি। আমাদের প্ল্যানিং ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু আমাদের কাজগুলো পিছিয়ে যাচ্ছে। এটা বিগত সরকারের আমলে। তো এখন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কাজের জন্য ভালো ভালো কাজের যেভাবে কীভাবে এগোনো যায় সেই প্ল্যানিংগুলো আমাদের হচ্ছে, এবং নতুন নতুন ছবি হচ্ছে, নতুন নতুন গল্প তৈরি হচ্ছে। যখন চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তখন যাত্রাপালায় দেখা গেছে মেহেদীকে। আরেকটি মজার বিষয় হচ্ছে অনেক ছবিতে তাকে সাইড নায়কের ভূমিকায় বেশি দেখা যেত এবং শেষে ভিলেনের কাছে নির্মমভাবে খুন হতেন তিনি। কি বলছো তুমি বাড়ি ছেড়ে? এবছর এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দেখা গিয়েছিল মেহেদীকে। তখন তিনি বলেছিলেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি, নিয়মিত জামাত চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই ধর্মকর্ম তো করতেই হবে। তিনি বলেন, আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে। আমি এমনিতেই একটু জামাত চিল্লা এগুলো নিয়ে ব্যস্ত থাকি একটু বেশি। আর আমাদের তো মনে করেন পরকালের কথা চিন্তা করতেই হবে। আর আমরা তো ক্ষণিকের অতিথি, তো চলে যেহেতু যাবো, যেহেতু এখানে একটু আমি শরিক হই। চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি। সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানান তিনি। বাধা কেটিয়ে বাধা পেরিয়ে ইনশাল্লাহ এবার নতুন নতুন ছবি আমরা শুরু করছি এবং করব। মেহেদী বিএ পাশ করেন ঢাকার হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। রয়েছে মতিঝিলে পেট্রোল পাম্প। চলচ্চিত্রে মেহেদীর আত্মপ্রকাশ শৈশবেই। শিশু শিল্পী হিসেবে তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। এ সকল সিনেমার মধ্যে ধন দৌলত, হাসু আমার হাসু, অন্যায়, মহান, চেনামুখ, শরীফ বদমাশ, নান্টু ঘটক, জারকা, তিন বাহাদুর, মর্যাদা, নবাব, অহিংসা, কাবিন, বিধাতা, 19-20, দিদার, কসম, বিস্ফোরণ, নাগজ্যোতি ইত্যাদি অন্যতম। সবশেষে এই নায়ক আরও বলেন, আমাদের দেশে নোংরা রাজনীতি হচ্ছে। নোংরা রাজনীতির কারণে আমাদের চলচ্চিত্র ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না। আমাদের দেশে একটা নোংরা রাজনীতি ভরে গেছে সব জায়গায়, সেটা যে কোনো জায়গায় নোংরা রাজনীতি হচ্ছে। তো নোংরা রাজনীতি যদি হয়, তো নোংরা রাজনীতির কারণেই কিন্তু আমাদের চলচ্চিত্র বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, উন্নত হচ্ছে না। তো আমরা চাইবো না যে নোংরা রাজনীতি আমরা জড়িয়ে থাকার জন্য। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।